আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলিয়া। আর আজকে আবারও অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার দৈনন্দিন ঘটে যাওয়া কিছু ঘটনা। সবসময় তো নতুন নতুন রেসিপি আর নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসি, তাই আজকে ভাবলাম নতুন কিছু নয়, আমার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আপনাদের কাছে চলে আসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্ক্রিনে কতগুলো সবজি দেখা যাচ্ছে। এই সবগুলো সবজি আজকে আমি আমার দুপুরে লাঞ্চের জন্য রান্না করব। তো আজকে আমি দুপুরে খাবার জন্য রান্না করব মিষ্টি কুমড়া ভাজি এবং মিষ্টি কুমড়ার ছিলকা দিয়ে আর কালো জিরে দিয়ে একটা ভর্তা তৈরি করব। জানি না আপনারা তৈরি করেন কি না, যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে এই রেসিপিটাও নতুন। তাছাড়াও তৈরি করব পাঙ্কাশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর নোনা ইলিশ বা নোনা ইলিশ মাছের শুটকি ভুনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি সবগুলো আইটেম কিন্তু আমি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন শুধু একটা একটা করে রান্না করার পালা। তবে এখন সময় নাস্তা করার, তাই আমি আজকে একটু খুদের ভাত রান্না করেছিলাম। তাই খুদের ভাত খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা। আর এই কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তাছাড়াও এটা বানানোও কিন্তু ইজি, যার জন্য খুব সহজেই খুদের ভাতের সাথে এই কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তাটা বানিয়ে নাস্তাটা খেয়ে ফেলা যায়। তো আমি এখন এই কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তাটা বানিয়ে নাস্তা খাওয়ার শেষ করে তারপর চলে যাব দুপুরের লাঞ্চের জন্য বাদবাকি আইটেমগুলো রান্না করার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার শুটকির ভর্তাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর আমার ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, কেননা তার মধ্যে কাঁচা পাকা দুটো মরিচই ছিল, যার জন্য লাল আর সবুজ কালারের কম্বিনেশনে এমন একটা সুন্দর কালার এসেছে আমার ভর্তায়। তো নাস্তা খাওয়ার পর্ব শেষ করে এবার চলে এলাম দুপুরে রান্না করার জন্য। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্কাশ মাছের মাথা, আর তার পাশাপাশি কিছু চর্বিযুক্ত পিসও রয়েছে। আর বাদবাকি আইটেমগুলো তো নতুন করে দেখানোর মতো কিছুই নেই, কেননা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি আজকে কি কি রান্না করব। তাই এইখানে সময় নষ্ট না করে চলুন চলে যাই আমরা আমাদের প্রথম আইটেম রান্না করার জন্য। তো প্রথমেই আমি এখানে মিষ্টি কুমড়ার ছিলকাগুলোকে ভাপ দিতে বসিয়ে দিচ্ছি, আর অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য। মিষ্টি কুমড়ার ছিলকাগুলো সিদ্ধ হতে হতে এইদিকে আমরা মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। অবশ্য আজকে যা যা রান্না হচ্ছে তার সবগুলো করছেন আমার মা, তাই বলতেই পারি সবগুলো তার নিজস্ব রেসিপি। যার জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা কি আমার মায়ের মতো মিষ্টি কুমড়া ভাজি করেন, নাকি আপনাদের রেসিপিটা অন্যরকম। কথা বলতে বলতে দেখলাম আমার মা কালো জিরের সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিল ফোড়ন, আর শুকনো মরিচ কুচি কুচি করে কেটে তা দিয়ে দিল ফোড়ন হিসেবে। তো আমার মা এই মিষ্টি কুমড়া ভাজি করার জন্য 3টা ফোড়ন ব্যবহার করলো। প্রথমে কালো জিরে, দ্বিতীয়ত তেজপাতা, আর তৃতীয়ত কুচি করে কেটে রাখা শুকনো মরিচ। আমি মূলত সবসময় পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই মিষ্টি কুমড়া ভাজি করে থাকি, কিন্তু আমার মা একটু অন্যরকমভাবেই ভাজি করে, আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারাও কিভাবে ভাজি করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমার সবগুলো ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব।
আর বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। তাই এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অবশ্যই আমি আমার স্বাদ মতো লবণটা ইউজ করছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। আর এইবার দিয়ে দিচ্ছি আমার কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো। বন্ধুরা, পরবর্তীতে আর বলার মতো কিছুই নেই, আপনারা সবাই জানেন এখন ভাজিটা কিভাবে তৈরি হবে। আর এইদিকে আমার মিষ্টি কুমড়ার ছিলকাগুলো ভাপানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ছিলকাগুলোকে হালকা তেলে ভেজে নিব। আর পাশাপাশি কিন্তু আমি আমার মিষ্টি কুমড়াটাকেও উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে কড়াইতে না লেগে যায়। তো ছিলকা ভাজার পরই আমার এই ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ যা যা উপকরণ লাগবে, এই সবগুলো উপকরণ আমি একে একে ভেজে নেব। আমি যেহেতু মিষ্টি কুমড়া ছিলকাটাকে কালো জিরে দিয়ে ভর্তা বানাবো, সেহেতু আমি এ পর্যায়ে কালো জিরাটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কালো জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর আরেক পাশে আমি বসিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের মুড়িঘণ্টা বা ঘাটা। তো বন্ধুরা, আপনারা আপনাদের গ্রাম্য ভাষায় এই মুড়িঘণ্টাকে কী বলে ডেকে থাকেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মুড়িঘণ্টা কিভাবে বানাতে হয় সেটা আমার প্রতিটা মা বোনেরাই জানেন, সেহেতু নতুন করে আর বলার কিছু নেই। তাই চলুন দেখে নিই এক ঝলক। আমি মুড়ি ঘন্টাটা চুলায় বসিয়ে দিয়ে এ পর্যায়ে চলে এসেছি আমার ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য। তো ভর্তা বানানোর জন্য কিন্তু আমি এখানে প্রথমেই কালো জিরাটাকে মিক্সার করে নিচ্ছি। অবশ্যই কালো জিরার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পরবর্তী প্রসেসিংটা আপনারা এক ঝলকেই দেখে নিন। আর আমার এই ভর্তার প্রসেসিংটা দেখতে দেখতে আমি একটা কথাই বলবো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ছোট ছোট ব্লগ, দৈনন্দিন জীবনের কাহিনী বা ভিডিওর রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মুড়ি ঘন্টটাও কিন্তু হয়ে এসেছে। তো বন্ধুরা, আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে আবারও একটা কথাই বলতে চাই, আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত হই। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।